সালামু আলাইকুম। বাংলায় একটা কথা আছে, কথাটা হচ্ছে রতনে রতন চিনে চোরে চিনে চোর। কথাটার মাহাত্ম্য আছে। কিন্তু আপনি ভালো মানুষ, আপনি ভোট দেওয়ার জন্য একটা ভালো মানুষের নির্বাচন করবেন, কিন্তু আপনি যখন চোর হবেন বা চাঁদাবাজ হবেন তখন কিন্তু আপনি ভালো মানুষে ভোট দিবেন না। কারণ কি জানেন? ভালো মানুষে ভোট দিলে আপনি চাঁদাবাজি করতে পারবেন না। আপনি খুঁজে 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 ওই চান্দাবাজ, বাটপার, চিটার, আপনার কি বলে মানে যত খারাপ ধরনের যে কাজগুলা করে যে মানুষগুলা, তাদেরকে ভোট দিবেন। কেন দিবেন? আপনার তো সুবিধা দরকার। আপনি যে সুযোগ সুবিধাগুলো খুঁজতেছেন সেও ওই ওই কাজই করে, অতএব আপনি ওই জায়গায় গেলে সুবিধাগুলো পাবেন। তো যাই হোক, আপনি কতটুকু ভালো, আপনি কতটুকু মন মানসিকতা, আপনার কতটুকু ভালো, এটার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন মার্কায় ভোট দিবেন বা কোন প্রার্থীকে ভোট দিবেন। সিদ্ধান্ত আপনার, যে আপনি দেশের মালিক থাকতে চান নাকি গোলাম থাকতে চান। যদি গোলাম থাকতে চান তো অবশ্যই টাকার বিনিময়ে ভোট নেন, টাকা নেবেন, টাকা নিয়ে পরে ভোট দিবেন। একদিনের জন্য ভোটটা বিক্রি করে দিবেন, পরে 5 বছর গোলাম হইবেন। এখন আপনার পাও তারা ছাড়তেছে, 5 বছর আপনি তাদের পাও ছাড়বেন। ভাই একটা জিনিস দেখেন তো, আপনি যদি ঘুষ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাইলে আপনার সার্ভিস নিতে কি হবো? আপনি যদি কোনো সার্ভিসের জন্য যান, তারা যদি সার্ভিসের চার্জ বাদে অন্য কোনো টাকা না নেয়, তাইলে তো মনে করেন যে আপনার হয়ে গেল। আপনার একটা ভোটটায় 1,000 টাকা বেচলেন, 2,000 টাকাই বেচলেন। তো এমন কিছু সার্ভিস আছে, সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনার 5,000 টাকাও দেওয়া লাগে, মানে ঘুষ খায়, আপনার লাগবো। কিন্তু যখন আপনি এই সার্ভিসগুলা ফ্রি নিতে চান, অবশ্যই ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দেবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার কাছে রেখে দেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।